বাংলাদেশ থেকে যখন শুটার দল ভারতে খেলতে আসে তখন তোমাদের নিরাপত্তার অভাব হয় না? বাংলাদেশ থেকে যখন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসে তখন তোমাদের নিরাপত্তার অভাব হয় না? দেখুন একজন ভারতীয় দাদা কি কমেন্টস করেছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম ভারতের বিসিসিআই এর জন্য, ভারতের জন্য এবং আইসিসির জন্য বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারলো না। সেই ভিডিওতে একজন ভারতীয় দাদা কমেন্টস করেছে, দেখেন উনি কি বলছে। হৃদয় ভাই, তুমি যদি অযৌক্তিক কথা বলো তাহলে মেনে নেওয়া যায় না। আমি নাকি অযৌক্তিক কথা বলেছি? আচ্ছা, বাংলাদেশকে খেলার জন্য চাপ দেওয়া হয়েছিল, বাদ যাবার জন্য নয়। আইসিসির কর্মকর্তারা যখন তোমাদের বুঝাতে গিয়েছিল বাংলাদেশে নির্বোধের মতো বেঁকে বসেছিলে কেন? মানে আইসিসির সদস্যরা যখন, প্রতিনিধিরা যখন বাংলাদেশে আসছিল আমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করো, হ্যাঁ, তখন আমরা নির্বোধের মতো বেঁকে বসেছিলাম যে না, আমরা খেলবো না। সেটাই উনি বলেছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তারপর আমি বলতেছি যে উনার কথাগুলো কোনগুলো রাইট কোনগুলো রং, এবং আপনারাও কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ভারতীয় দাদার কোন কথাগুলো রাইট কোন কথাগুলো রং। আচ্ছা, নির্বোধের মতো আমরা বেঁকে বসেছিলাম যে আমরা বিশ্বকাপ খেলবো না। আচ্ছা, কেন তোমাদের নিরাপত্তার অভাব মনে হলো? কেন আমাদের নিরাপত্তার অভাব মনে হলো ভারতে? বাংলাদেশ থেকে যখন শুটার দল ভারতে খেলতে আসে তখন তোমাদের নিরাপত্তার অভাব হয় না? বাংলাদেশ থেকে যখন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসে তখন তোমাদের নিরাপত্তার অভাব হয় না? হাজার হাজার মানুষ যখন বাংলাদেশ থেকে ঘুরতে আসে ভারতে তখন কি তোমাদের নিরাপত্তার অভাব হয় না? সর্বোপরি তোমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতে এসে আশ্রয় নিয়েছে, কারণ পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ জায়গা এই ভারতবর্ষ। উনি বলল বাংলাদেশ থেকে শুটার দল গিয়েছে ভারতে, তো তারা কি নিরাপদ নয়? আসলে এটা এখানে আমিও রাইট যে বাংলাদেশ ক্রিকেট টিম যদি ভারতে নিরাপত্তার অজুহাতে না যাইতে পারে তাহলে শুটার টিমকে কেন পাঠাইছে ভারতে? হ্যাঁ, এখানে একটা পয়েন্ট। এখানে হইলো আপনার দেখেন মূল সমস্যা হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দিয়েছে তখন কিন্তু মানে সবার মনে একটা হতাশা, কষ্ট, খুব জন্মাইছে। হ্যাঁ, এটা আসলে একটা মূল কারণ। আর এখানে আমি যুক্তিক যে বাংলাদেশ যদি নিরাপত্তার অজুহাতে ভারতে না যেতে পারে শুটার টিম কেন পাঠালো? এবং চিকিৎসার জন্য যায় মানুষ, হ্যাঁ, আর ঘুরতে যায় মানুষ, এগুলো আপনার কথাগুলো যুক্তিক যাইতো, কিন্তু এখন কিন্তু এটা খুবই সীমিত হয়ে আসছে। কারণ এই মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য আইপিএল থেকে কত পরিমাণ যে মিছিল, মিটিং, আন্দোলন হয়েছে ভারতবর্ষে, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। অনেক চাপ দেওয়ার পরেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। হ্যাঁ, এটা আমরা সবাই দেখেছি। তো এখানে আসলে ভারতেরও ভুল আছে। মুস্তাফিজকে বাদ দেওয়া কোনোভাবে উচিত হয় না। মুস্তাফিজকে বাদ দেওয়া, একজন মুস্তাফিজকে বাদ দেওয়া মানে পুরো দেশকে বাদ দেওয়া, পুরো দেশকে অসম্মান করা, এটা আমাদের কষ্ট লেগেছে। এবং বাকি কথাগুলো ঠিক আছে, ভারত নিরাপদ, এটা আমি মানি, কিন্তু মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো ভাই, এই উত্তরটা আপনারা কমেন্টস বক্সে দিবেন। তারপর আমি বলছিলাম বাংলাদেশকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ থেকে আপনারা সবাই হি হি করে হেসেছিলেন, আনন্দে মেতেছিলেন। হ্যাঁ, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছেন, কিন্তু এখন যখন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, শুধুমাত্র একটা ম্যাচ বয়কট করবে, এবং সেই ম্যাচ বয়কট করার কারণে আপনাদের একদম গলা শুকিয়ে যাচ্ছে, আপনাদের টয়লেট বন্ধ হয়ে যাচ্ছে টেনশনে। কেন? দুই দেশের জন্য দুই রকম কেন? বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ হলো, আপনারা হেসেছেন, এখন পাকিস্তান একটা ম্যাচ খেলবে না, আপনারা কান্নাকাটি শুরু করেছেন। এটা আমি বলছিলাম, এবং এই কথার পরিপ্রেক্ষিতে এই দাদা দেখেন কি বলছে। যারা বললো পাকিস্তানের কথা বলছো, এই দুই দলের মধ্যে লড়াইটা সবাই উপভোগ করে, এই লড়াইটা দেখার জন্য সবাই মুখিয়ে থাকে, এটাই এটা অন্যায় নয়। আচ্ছা, এর থেকে যে উপার্জনটা আসে তার লাভাংশ সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ ভাগ পায়। খেলা হবে না, কেউ পাবে না, এ নিয়ে তোমার আনন্দিত হওয়ার কিছু আছে? আচ্ছা, এখানে আসলে আনন্দিত হচ্ছে না ভাই, এখানে আনন্দ হওয়ার কিছু নাই। তবে এই যে একটা গোলমাল সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সৃষ্টি করেছেন আপনারা, ভারতবর্ষ, বিসিসিআই, ভারতের কিছু সংখ্যক মানুষ। যদিও তারা ক্রিকেট ফ্যান না, আমার মনে হয় তারা ক্রিকেট ফ্যানের বাইরে কিছু রাজনৈতিক সমর্থক। আইসিসি ও বিসিসিআই এত বড় সংস্থা যে তাদের এই সমস্ত লোকসান গায়েও লাগবে না। আর বাংলাদেশ ও পাকিস্তান যে লোকসান ও শাস্তির মুখে পড়বে তা 20 বছরেও ভরপাই করতে পারবে না। আইসিসি বিসিসিআই দুটো টুর্নামেন্টের আয়োজন করবে, এর ডবল টাকা উঠে যাবে। আর বাংলাদেশ ও পাকিস্তান কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলোয়াড় পাবে না। তখন কি করবে? হৃদয় ভাই, জানি না তুমি আমার লেখা পড়বে কিনা, তবে তোমার ভিডিও আমি দেখি, ভারতীয় হলেও তোমার বক্ত। সত্যি বলতে আমরা সবসময় দুটো দেশের এই উন্নতি চাই। ভালো থাকো। কমেন্টে রিপ্লাই দিতে চাই। আচ্ছা, কমেন্টে রিপ্লাই। আচ্ছা, তো এই ভারতীয় দাদা এই কথাগুলো বললো, তো এখানে ওনার একটা কথা খুব যুক্তিসঙ্গত। আইসিসি এবং বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি যদি দুইটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে তাহলে মানে এখন যা ক্ষতি হবে এই বিশ্বকাপে অথবা
পাকিস্তান ম্যাচ যদি বয়কট হয় তাহলে তার দ্বিগুণ টাকা উঠে আসবে। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান এই লোকসান 20 বছরেও গুছিয়ে উঠতে পারবে না। হ্যাঁ, আপনার এই কথাটা 100% যুক্তি, কিন্তু এখানে একটা কথা আপনার বুঝতে হবে যে কারো পিছনে লেগে কিন্তু কখনোই ভালো কিছু আশা করা যায় না, পাওয়া যায় না। আজকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিল বিসিসিআই, বাংলাদেশকে হারালো, বাংলাদেশ বিশ্বকাপটা খেলতো ভারতে, বাংলাদেশ খেললো না, এখানে কিন্তু বিশ্বকাপের একটা সৌন্দর্য কিন্তু নষ্ট হয়েছে। এখন পাকিস্তান বলতেছে খেলবে না, মানে যা গোলমাল সৃষ্টি হয়েছে, এইভাবে আসলে কোনো কিছুই চলে না। আপনার ঘরে যদি আপনার ওয়াইফের সঙ্গে, মানে আমার বৌদির সঙ্গে যদি আপনার সবসময় শুধু ঝগড়া হয়, এই সংসার বেশি দিন টিকবে না। একটা উদাহরণ দিলাম। তো এই আইসিসি ক্রিকেটের অভিভাবক, এই যে সবগুলো দেশ খেলতেছে সবার অভিভাবক হচ্ছে আইসিসি, তারা যদি এটা সঠিকভাবে যদি গাইডলাইন না দিতে পারে তাহলে কিন্তু এই ক্রিকেটটাও কিন্তু বেশি দূর এগোবে না। এই জন্য আসলে কারো পিছে লেগে নয়, সবাইকে ভালোবাসা দিয়ে সবকিছু করতে হবে। বাংলাদেশের সময় একরকম, পাকিস্তানের সময় অন্যরকম। বাংলাদেশের সময় আমি মানলাম যে বাংলাদেশ এরকম সময় চেয়েছে, আমরা অন্য মিনিট খেলতে চাই, সেখানে আপনারা বলতেছেন যে সময় সংকট। এখন বাংলাদেশের জায়গায় যদি ভারত হইতো, পাকিস্তান হইতো, তাহলে কিন্তু ঠিকই সময় সংকট হইতো না, এটা যেভাবেই হোক আপনারা রিমুভ করতে পারতেন। এটাই আসলে, আমি ভুল ধরলে অনেক কিছু ধরতে পারবেন আমার, এবং আপনাদের ভুল ধরার চেষ্টা করলে আমি ধরতে পারবো, কিন্তু ভুল ধরাধরি বাদ দিয়ে আসেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি যেন মানুষের সঙ্গে মানুষের, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের হওয়ার দরকার নাই, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা তৈরি হোক, মিল মোহাম্মত তৈরি হোক, এটাই প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।